আচ্ছা, আমাদের দাবি ছিল একটাই, সেটা হচ্ছে হাতিকে রিলোকেট করতে হবে। মানে আমরা তো এটা বলতেছি না বা হাতিকে কোনো কিছু করুক, কারণ হচ্ছে যে এটা একটা জন্তু, তো এটা তো বুঝতেছে না। তারপরে হচ্ছে যে এখন কথা হচ্ছে যে এটা যেহেতু আমাদের লোকালয়ে নেমে আসতেছে, এটার বিরুদ্ধে মানে এটার জন্য একটা স্থানীয় ব্যবস্থা মানে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিক, অথবা আমাদেরকে রিলোকেট করে দেখ। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, মানে হাতি যাতে হাতির জায়গায় থাকে। হাতি তো লোকালয়ে নামলে তাহলে মানুষের সাথে একটা সংঘর্ষ প্রত্যেক দিন হচ্ছে। তো আমরা এটাই এই জিনিসটা চাচ্ছি যে হাতিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হোক এবং হাতি রিলোকেট করা হোক। এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং দাবি। মানে এটা হচ্ছে রমজান মাস, প্রত্যেক দিন ফজরের নামাজ কিন্তু ম্যাক্সিমাম মানে সবাই জামাতে পড়তে চায়, কিন্তু দেখেন আমাদের মসজিদে গিয়ে দেখবেন যে অনেক মানুষ যাচ্ছে না, কারণ হচ্ছে যে জানে না কোন দিক থেকে হাতি আসে। একটা বিয়ে হচ্ছে বা কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, অথবা কোনো গর্ভবতী মাকে হঠাৎ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো সিএনজি যাইতে চাচ্ছে না, কোনো যে কোনো রাস্তায় হাতি পড়তে পারে, হয়তো আজকে এদিকে না হয় কালকে ওদিকে, এরকম ওদিকে। এখন তো এটা এক্স্যাক্টলি লোকেশনও জানাটা অনেক আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, তার যার কারণে মানে এখানে সিএনজি পর্যন্ত আসতে চাচ্ছে না যে কোন সময় এই সিএনজির উপরে অ্যাটাক হয়। তারপরে হচ্ছে যে গার্মেন্টস কর্মীরা সকাল 6টায় যাওয়ার জন্য অনেক সময় চেষ্টা করে, দেখবেন যে রাস্তায় গার্মেন্টস কর্মীর সামনে পড়ে যায় হাতি। তারপরে হচ্ছে যে হয় এদের যে রিক্সা বা সিএনজি এগুলো মানে ওরা আঘাত করে উল্টায় ফেলাই দেয়, বা এদেরকে মানে একটা ধাওয়া দেয়, এরপরে মানে ওরা কাজে যাইতে পারে না। তো এরকম তো মানে ইনসিকিউর ফিল করে তো মানুষ বাঁচতে পারবে না। তো আমাদের তো একটা নিরাপত্তা প্রয়োজন, আমরাও তো মানে মানুষ, তো আমাদের একটা অধিকার তো আছে, নিরাপত্তার অধিকার। তো এটার জন্য মূলত আমরা চাচ্ছি যে হাতি রিলোকেট হোক। মূলত ইউনিয়ন হচ্ছে বড়টান, এবং হচ্ছে যে আমাদের আনোয়ারা উপজেলাও আছে, আনোয়ারা উপজেলায় কয়েকটা ইউনিয়ন আছে, আর গ্রামের মধ্যে হচ্ছে যে শাহমিরপুর, তারপর দৌলতপুর, এরপর হচ্ছে যে জুলদা, তারপর হচ্ছে বড়টান, মানে এগুলো ম্যাক্সিমাম এগুলোর এলাকার মানুষের বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, এটা একটা পয়েন্ট, কারণ হচ্ছে যে দেখেন মানে কেভিজেড হচ্ছে অনেক বন উজাড় করে এখানে, মানে হচ্ছে যে বড় বড় কারখানা হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে। তো এই কেভিজেডকে তো আমরা ট্যাগল দিতে পারবো না, আমরা কি এখন গিয়ে বলতে পারবো এখানে ইন্ডাস্ট্রি হতে পারবে না, কারণ এটার সাথে সরকারের একটা চুক্তি আছে। যদি কেভিজেডকে ইন্ডাস্ট্রিয়ালাইজ না করে তাহলে এটা সরকার করতে পারবে না, আমরা তো জনগণ কিছু করার নাই। তো এভাবে যে বন উজাড় করতেছে, যে আমি জানি না বন বিভাগের মানে এ নিয়ে কোনো পদক্ষেপ নিছে কিনা, তবে আমি তো যা দেখতেছি মানে আমাদের কেভিজেডে প্রতিনিয়ত বন উজাড় হচ্ছে, এগুলো স্থানীয়রা করতেছে না। দেখেন এখানে মানে অলরেডি ঘেরা দেওয়া, যে স্থানীয় মানুষ কেভিজেডে যাইতে পারবে না, তাহলে কেভিজেডের মানুষ এই বনগুলো উজাড় করতেছে। তাহলে ওদের আলটিমেট ওদের রেজাল্টের জন্য, ওদের ভালোর জন্য তো হাতিগুলো যখন বন উজাড় হচ্ছে ওরা তো এখানে নেমে আসতেছে। তো আমরা কোথায় যাবো না, আমরা কেভিজেডকে বললে কেভিজেড বলতেছে এটা আমরা সরকার থেকে নিছি, তোমরা আন্দোলন করলে সরকারের করো। যখন আমরা সরকারের সাথে যাই, এগুলো বন বিভাগের কাজ, বন বিভাগে গেলে ওরা মানে কোনো জবাবদিহিতা দিতে পারে না। বন বিভাগের সাথে অলরেডি আমাদের 2-1বার মিটিং হয়েছে, বন বিভাগ আমাদেরকে ইভেন বলছে যে তোমাদের সাথে আমরা এই বিষয়ে একটা মিটিং করব, ইউনিয়ন থাকবে, বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে, তোমরা স্থানীয় কয়েকজন প্রতিনিধি থাকিও। তো বন বিভাগ আমাদেরকে টাইম আজকে বলতেছে, আজকে করবে, 1 সপ্তাহ পর করবে, 1 মাস পর করবে, কিন্তু আলটিমেট ওরা করে নাই আমাদের সাথে। আমি তো মনে করি খাওয়ার খোঁজে নেমে আসে, মানে যখন ক্ষুধার্ত হয় ওরা তো নামবে লোকালয়ে, এদের তো এখানে খাওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা নাই। তো এটার জন্য আমি মনে করি এখানে লোকালয়ে নেমে আসে। কি করা দরকার আসলে? করা দরকার হচ্ছে যে একটা ভালো মতো হাতির অভয়ারণ্য তৈরি করা, বন বিভাগের উচিত। যে আমাদের চুনতি একটা আছে, এরকম আরেকটা ভালো বন বিভাগের মানে একটা হাতির অভয়ারণ্য তৈরি করা উচিত, এবং হাতির সাথে যাতে মানে লোকালয়ের একটা সংঘর্ষ যেটা না হয়, সেটাতে মানে আরও মানে তদারকি করা দরকার, আরও জোরদার হওয়া উচিত এই বিষয়ে। আর যদি সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে যে হাতিকে রিলোকেট করা, কারণ হচ্ছে হাতির সাথে তো মানে মানুষ একসাথে সহ অবস্থান সম্ভব না। এটা যদি কুকুর বা বিড়াল হইতো তাহলে মানুষ অবশ্যই সহ অবস্থান করতো, এটা একটা জন্তু, তো এটার সাথে তো সহ অবস্থান আমাদের জীবনেও সম্ভব না। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।